আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি পাবনা থেকে। এই যে আমরা কিছুদিন আগে বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ায় আমি মোটামুটি 11 তারিখের দিকে রাজশাহীতে গিয়েছিলাম এবং 14 তারিখে 14ই ডিসেম্বর আমার জন্মদিন ছিল। আর সেই দিনটা খুব স্পেশাল করে সেলিব্রেট করে আমার বোন। সে আমার জন্য এই যে এত সব রান্না বান্না সব করেছে আর কেক বানিয়েছে আমার একমাত্র ভাগ্নি উপমা। আসলে জীবন খুব সুন্দর আর জীবনকে উপভোগ করার জন্য অনেক ভাই বোনের দরকার নেই, অনেক বন্ধু বান্ধবের দরকার নেই। একটা বোন, দায়িত্ববান বোন থাকলেই জীবন সুন্দর। আমার 1 বছরের জন্মদিন খুব ধুমধাম করে আমার বাবা পালন করেছিল। এরপর থেকে সে জন্মদিনের কথা তো আমার মনে নেই, তবে যখন থেকে আমি জন্মদিন বলতে একটি স্পেশাল ডে বুঝি আমার নিজের জন্য, তখন থেকেই দেখেছি আপু আর আমার দুলাভাই এরা সবসময় আমার জন্মদিনকে স্পেশাল করে সেলিব্রেট করে। আর বিয়ের পর থেকে আমার এখন বাচ্চারা করে। তো এই যে খুব কষ্ট করে 2 পাউন্ডের একটা সুন্দর কেক বানিয়ে দিয়েছে আমার একমাত্র ভাগ্নি। আসলে ভালোবাসা না থাকলে এই জিনিসগুলো কেউ কারোর জন্য করে না। আর এই যে দেখেন সবাইকে নিয়ে বসে পড়েছি কেক কাটার উদ্দেশ্যে, আর ভিডিওটা করে দিচ্ছে আমার একমাত্র দুলাভাই। দুলাভাই কম আর ভাই বেশি, সে মানুষটা। কেকটা যখন থেকে বানানো হয়েছে তখন থেকে আমার বাচ্চা দুইটা খুব উদগ্রীব হয়ে আছে কখন তারা কেকটা কাটবে এবং কখন তারা কেকটা খাবে। এখানে আমার বোনের ফ্যামিলি আর আমার ফ্যামিলি, আমরা 2 ফ্যামিলি মিলে বার্থডেটা সেলিব্রেট করেছি আর সম্পূর্ণ আয়োজন করেছে আমার বোন। পৃথিবীতে এই বোনই আমার একমাত্র এখন রক্তের সম্পর্কের মানুষ আছে, আর কেউ নেই। আমরা তাই 2 বোন 2 বোনের আপন, আর আমাদের এই একমাত্র ভাগ্নি আর আমার 2টা বাচ্চা, এরাই আসলে আমার এখন রক্তের সম্পর্কের বোন। আর এই যে এই আয়নাটা আমি আমার ভাগ্নিকে গিফট করেছিলাম যখন আমি চারুকলা স্টুডেন্ট ছিলাম। মাস্টার্সের পরে আসলে কিছু কাজ করেছিলাম, তখন আমি ওকে একটা গিফট করেছি। আর এই যে আমার ভাগ্নি খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে। বার্থডে উপলক্ষে এত শত রান্না তো আপু করেইছে, আমার সব পছন্দের রান্না বান্না। এছাড়াও আমি যে ড্রেসটা পরে আছি সেই লাল ড্রেসটা আপুই আমাকে কিনে দিয়েছে জন্মদিনের উপহার হিসেবে। আর এই কেকটা দিয়েছে উপমা। আর এই যে এখন আমরা কেক কাটবো। কেক কাটা শেষ। এই যে বাচ্চাদের এই কেক কাটা নিয়ে এত জল্পনা কল্পনার শেষ হলো। এখন বাচ্চারা কেক খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে সবাই। আর এভাবেই মোটামুটি আমাদের বার্থডে সেলিব্রেশনটা শেষ হয়ে গেল। আর এরপরে আমি আসলে এখানে আম্মা নাই, আমার আম্মা খুব অসুস্থ, তাই বাকি কেকটা আসলে যে আম্মার কাছে কাটবো। এখানে কেক কাটা হয়ে গেল, এখন আমি আর আপু চলে যাব আমার আম্মার কাছে কেক নিয়ে, ওখানে কাটবো এবং আম্মাকে খাইয়ে দেব। আর এখানে আমার বোন আমার জন্মদিন উপলক্ষে পায়েস, জর্দা পোলাও আর দুপুরের লাঞ্চ অনেক কিছুই রান্না করেছিল এবং এগুলো এখন আমাকে একটু একটু করে খাইয়ে দিবে সে। অনেক বছর পরে ছোটোবেলার মতো জন্মদিন সেলিব্রেট করার একটা ফিল পেলাম এবছর। খুব সুন্দরভাবে জন্মদিনটা কাটলো। অল ক্রেডিট গোস টু আমার বোন আর আমার ভাগ্নি। এবছর বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে রূপার আড়ং থেকে আংটি কিনে দিয়েছে এবং আমার মেয়েকেও কিনে দিয়েছে। আর হচ্ছে আমার মেয়ের খুব শখ ছিল যে সে মাকে তার জমানো ব্যাংকের টাকা দিয়ে কিছু কিনে দেবে, আমার 2 ছেলে মেয়েই চাচ্ছিল। আর আড়ংয়ে গিয়ে আমি যেটা পছন্দ করব আমার মেয়ে বলেছে আমাকে সেটাই কিনে দেবে। তো আমি ঘর সাজানোর জিনিসই পছন্দ করি বেসিক্যালি, তো সেই জন্য আমি আড়ংয়ের 2টা ওয়ালম্যাট পছন্দ করেছিলাম, ওয়ালম্যাট না, টেবিল ম্যাট পছন্দ করেছিলাম এবং সেগুলোই আমাকে কিনে দিয়েছিল আমার 2 বাচ্চা। আর এই যে হাজব্যান্ড আমাকে এখানে পরিয়ে দিচ্ছে আংটি, আর হচ্ছে মেয়েরটা এই যে আমারটা, 2টাই খুব সুন্দর আড়ংয়ের রূপার আংটি। আর এই যে আমার ছেলে মেয়ে এইটা গিফট করেছে আমাকে 2টা টেবিল ম্যাট। আর এই যে কসমেটিক্সগুলো
আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে, যেগুলো আমার প্রয়োজন ছিল। আর এই যে আম্মার কাছে চলে আসলাম, আম্মার কাছে এসে কেক কাটলাম। আম্মা খুব খুশি হয়েছে, কারণ আমার আম্মা আবার এই অনেক কিছুই ভুলে যায় এখন, তবে তার ছেলে মেয়েদের জন্মদিন, বিবাহবার্ষিকী এগুলো উনি ভোলেন না। আর এই জিনিসগুলোকে উনি খুব পছন্দ করে, এগুলো সেলিব্রেট করা। ছোটোবেলা থেকে আমার আম্মা আমার সব জন্মদিনই পালন করেছে। তো এভাবে হয়ে গেল। সবাই আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।